হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকের ব্লগ ঠিক আছে, পাশে কিরকম চেঁচাচ্ছে। আর এখন যাচ্ছি আমরা, হ্যাঁ পাঁচজন আমাকে ভিজাচ্ছে তো, যারা তো সাথে থাকবে এ ব্যাগে ভারী করবো তাই জন্য। তো যেটা বলছিলাম, এখন যাচ্ছি বৃষ্টির মধ্যে আমরা ঘুরু ঘুরু করতে। আর আমাদের বাড়ির সবাই মিলে মানে আমরা। ওকে দাও এইদিকে, তোমরা ওইদিকে যাও। টোটোই চেপে পড়েছি আর কে কে যাচ্ছি দেখো। আমি আর আমাদের ছোনাটা আর দিদি ভাই, ওদিকে দাদা, আর বলেই তো দিলাম আর কে কে। কতদিন পরে আবার একসঙ্গে আমাদের জার্নি। কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না ঠিক। এখন ট্রেনে করে নিয়ে যাবে। মানে ওরা যেখানে যাক পেছন ধরতে হয়েছে, কোথায় যাক না যাক জানি না, ওদের সঙ্গে যাওয়াটা আমার তো কোনো যাওয়ার ইচ্ছে ছিল না। কোথায় ওকে কতবার তেলিয়েছি আমি, দুবার তিনবার এসছে। চলো রিম্পা চলো, আমি কি যাবো বৃষ্টির মধ্যে। বলছে তুমি ভালো রিলিফ তুলতে পারো। আমার শরীর এমনিই ভালো লাগছে না, তারপরে তো আমার আবার ও গেলেই আমি তার সাথে পিছনে লাগতেই হবে। আমি যাবো এই যে। আর তোমার মনে আছে আমার এই উট পাখিটা ছিঁড়ে দিয়েছো তুমি একটা, যেটাই ভালো কথা শোনা যায়। আর আসিস না, এটা কি কি উট পাখি? এটা আগে প্ল্যান ধরিয়ে করে দেবো। দিচ্ছি। সবাই যে যার কাছে দোকানে দেবা, টাইমটা জিজ্ঞেস করবা দোকানদার কত খোলা থাকবে। উফ, চুলগুলো কি জ্বালা জন্য করছিস না? সরিয়ে দাও। সব ছাতা তো ঢুকিয়ে দিয়েছি। কোনটা যাবো? ওটা আমরা চলে এসেছি বেগুলা স্টেশনে। হাসো একটু। আর পোকা এদিকে ডাকছে, জোরে ডাকো কাকা আসো। কোথা দিয়ে আসবে? কোথা দিয়ে? এখান দিয়ে। চুলটা একদম ঠাকুরের মতন ছড়িয়ে। চলো ট্রেন চলে এসছে। আজকের জার্নিংটা পুরোই শেয়ার করবো। চলো সবাই আমরা সিট পেয়ে গেছি আর পিছনে। আর এই জায়গাটাই আমার উঠতে ভালো লাগে না। আরে সিট পাইনি, ওই যে দাঁড়িয়ে আছে, ওকে বসতে বলা হচ্ছে, বসে জায়গা আছে। তোমার সোনা ঘুরতে ভালো লাগছে? জোরে বলো। ও শুরু হয়ে গেছে ট্রেনে উঠে খাওয়া। শুধু এদিকে আসছে। আমরা চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশনে। আমরা এসেছি কোথায়? পুরমতলায়। তাই চলো আমরা যাই। গুটি কোন দিকে? কি গো বাবাকে ধরে যাবো নাকি? ওকে বলা লাগে না, দেখেছো? অ্যাড দিচ্ছে ঠাকুর। চলো সুন্দর সুন্দর জিনিস। না না, আমাদেরকে এরকম হালকা পাতলা ঘোরাই আমরা খুশি। হ্যাঁ, মনটা বেশ ভালো লাগছে। 8 ফুট মহাপ্রভুর কাছে আমাদেরকে ভগবান টেনেছে। আমরা জানিও না আমরা এখানে আসছি, মানে আমাদেরকে এত জায়গায় ঘোরাবে, তাই না? জানতাম না। শোনা, আরে ঠাকুর দেখলেই নমস্কার করে পোকায় আমাদের। যত জিজ্ঞাসা কর। চলো। কি এখানে সবাই পয়সা দেয়? হ্যাঁ, এখানে পয়সা দেয়। ও এই যে, ঠিক আছে চলো গুহার ভেতরে যাচ্ছি আমরা, এখন প্রবেশ করছি। চলো। এগুলো কি পাথর? না দেখবো না, প্লাস্টিক না পাথর, তাই না? সব কিছুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মন্দিরে এসেছি আমরা, দেখো এখানে নীলা করছে, রাসলীলা। আমাদের গোবিন্দ চুপ সেলফি
তো থাকবে না। এই যে রথ, এ ওকে দেখি যে পোকাইকে সিংহ টিঙ্গগুলো। কেন? এই ছিল আজকে 60 ফুট চৈতন্যদেব। সে ঠাকুর এখানে কৃষ্ণ কৃষ্ণ। এখন পাহাড়ে না, আমরা তো এখান দিয়ে উঠেছি। সব তুমি দেখো। পোকাইকে এখন খাবার খাওয়াচ্ছে, পোকাইয়ের জন্য এখন খাবার নিয়ে এসছে, এখানে বসে বসে ও খাচ্ছে, তার সাথে আমরাও নিলাম একটু চিড়ের পোলাও। বাড়ি আমাদের পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে, সব বললাম বাড়ির উদ্দেশ্যে। চলে দাঁড়ান, এখানে দাঁড়ান, দাঁড়ান। কোথায় প্রসাদ দিচ্ছে ওখানে যাচ্ছে ওরা আনতে, আমার জন্য উনি আসছে ওই যে। আর আমি আর পোকাই টোটে বসে আছি। ও তুমি তো খাবে না। ও মা, এই যে দেখো, তুই খেয়ে দেখ একটু। কালাকাল খাও, কালাকাল খাও। কি সুন্দর কালাকাল। খাবে না? সব কিছু পূর্ণ হয়ে গেল। পুজো প্রসাদ এটা বাড়াবাড়ি হয়ে গেল। একবারই ঠিক আছে। আবার গেছে আনতে, কোনো বলা পাওয়া নেই, ও তুলে নিয়েছি। এই আর খাবি? আবার বলছে রে দুধ নিয়ে আসছে। কি টুকলা দুটো নিয়ে আসতে গেছে আবার। তিনটে কাপ থেকে কি করলে বলো তো? তিনটে না, ওরা তো দিচ্ছে। আর চলে এসেছি বিষ্ণুপিয়া স্টেশনে, তখন এসেছিলাম নবদ্বীপ ধাম, আর এখন চলে এসেছি আমরা গুপ্তিপাড়াতে। কি লাস্ট পর্যন্ত আমরা এখন মেলা ঘুরে বাড়ি যাচ্ছি। এই গোপাল কি নিবা তুমি বলো, বলবা ও কি নেবে দেখো। ওই যে হালকা হালকা ভিড়। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।